আসসালামু আলাইকুম, আমি ফারিহা আঞ্জুম স্বর্ণা। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী তাড়াতে 2025 সালকে এনফোর্সমেন্ট বর্ষ ঘোষণা। ভিসা ছাড়াই যাওয়ার সুযোগ দিচ্ছে চীন। সৌদি প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা, নিজের পাসপোর্ট নিজেই রাখুন। হুন্ডি কারবারিদের টার্গেট প্রবাসী আয়। বাংলাদেশিদের বিড়ি সিগারেট নিয়ে মালদ্বীপে না যাওয়ার নির্দেশ। এবং সৌদি আরব সরকারের বৃত্তি, স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডির জন্য আবেদনের সুযোগ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে থাকছে বিস্তারিত। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী তাড়াতে 2025 সালকে এনফোর্সমেন্ট বর্ষ ঘোষণা করেছে দেশটির সরকার। সেই সঙ্গে অবৈধ অভিবাসীদের ধরতে বিদেশি নাগরিকদের হটস্পটে বড় আকারে অভিযান জোরদার করতে অভিবাসন বিভাগকে নির্দেশ দিয়েছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। শুক্রবার অভিবাসন বিভাগের এক্সিলেন্স সার্ভিস অ্যাওয়ার্ড প্রদানের পর এক সংবাদ সম্মেলনে অবৈধ অভিবাসী ইস্যুতে কথা বলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুসন ইসমাইল। অনুষ্ঠানে অভিবাসন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবানও উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 2025 সালকে এনফোর্সমেন্ট বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে অভিবাসন মহাপরিচালককে বিদেশি হটস্পটগুলোতে মনোযোগ দিয়ে সমন্বিত ও বড় আকারের অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছি। এই মন্ত্রী সতর্ক করে বলেন, যে সকল নিয়োগকর্তা এখনো অবৈধ বিদেশি শ্রমিক নিয়োগ করছেন বা অবৈধ অভিবাসীদের আশ্রয় দিচ্ছেন, তারা অভিযান পরিচালনার সময় কঠোর আইনের মুখোমুখি হবেন। কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি তিনি জানান। প্রতি অভিবাসীকে কাজের সুযোগ দেওয়ার জন্য নিয়োগকর্তা প্রতি 50,000 রিঙ্গিত পর্যন্ত জরিমানা হতে পারে। আদালতে দোষী সাব্যস্ত হলে তাদের 5 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 6টি বেত্রাঘাতও হতে পারে। আইনের শাসন ও জাতীয় নিরাপত্তা জোরদার করার অঙ্গীকারের সাথে সঙ্গতি রেখে দেশে অবৈধ বিদেশিদের অস্তিত্বের বিরুদ্ধে লড়াইয়ে মন্ত্রণালয় কোনো আপোষ করবে না বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী। এই অভিযান রয়্যাল মালয়েশিয়ান পুলিশ, মালয়েশিয়ান ভলান্টিয়ার ডিপার্টমেন্ট, রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট ও স্থানীয় কর্তৃপক্ষের মতো সংস্থাগুলোর সাথে সমন্বয় করে বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি। সম্প্রতি অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে অভিবাসন বিভাগ। চলতি বছর গত 13 মে পর্যন্ত 5,001টি অভিযান চালানো হয়েছে এবং 34,287 জন অবৈধ অভিবাসী এবং 669 জন নিয়োগকর্তাকে আটক করা হয়েছে। লাতিন আমেরিকার 5 দেশের নাগরিকদের জন্য ভিসা ছাড়াই চীন ভ্রমণের সুযোগ দিচ্ছে বেইজিং। আগামী 1 জুন থেকে এর সিদ্ধান্ত পরীক্ষামূলকভাবে কার্যকর হতে যাচ্ছে বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এই ভিসা মুক্ত সুবিধা পাচ্ছেন ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু ও উরুগুয়ের সাধারণ পাসপোর্টধারী নাগরিকরা। তারা ব্যবসা, পর্যটন, আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাৎ কিংবা পরিদর্শনের উদ্দেশ্যে চীন ভ্রমণ করতে পারবেন। তবে এই সফরের মেয়াদ সর্বোচ্চ 30 দিন নির্ধারণ করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ চীনের স্মার্ট ডিপ্লোমেসিরই অংশ, যার মাধ্যমে দেশটি বিশ্বব্যাপী বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করতে যাচ্ছে। চীন সম্প্রতি জাপান, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপের বেশিরভাগ দেশের জন্য ভিসা মুক্ত ভ্রমণ সুবিধা চালু করেছে। চীনের এই ঘোষণার পর লাতিন আমেরিকার পর্যটকদের মধ্যে চীন ভ্রমণে আগ্রহ বেড়েছে। পেরুর এক পর্যটক বলেন, চীনের ইতিহাস ও সংস্কৃতি খুবই সমৃদ্ধ। ভিসা মুক্ত সুযোগ থাকলে সেখানে যাওয়াটা অনেক সহজ হবে। এই 5 দেশের অনেক ব্যবসায়ী মনে করছেন, এ পদক্ষেপ বাণিজ্য, শিক্ষা, বিনিয়োগ ও পারস্পরিক যোগাযোগ বাড়াবে। চিলির এক রপ্তানিকারক বলেন, চীনের সঙ্গে আমাদের ব্যবসা অনেক পুরনো। এখন ভিসা না লাগায় ব্যবসায়িক ভ্রমণ অনেক দ্রুত এবং সহজ হবে। সৌদি আরবে কর্মরত বাংলাদেশিদের জন্য রিয়াদের বাংলাদেশ দূতাবাস একটি জরুরি নির্দেশনা জারি করেছে। সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে প্রবাসীদের নিজ নিজ পাসপোর্ট নিজের হাতে রাখার ব্যাপারে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবের বিভিন্ন প্রতিষ্ঠান ও মালিকানাধীন বাসা বা অফিসে যারা কর্মরত আছেন তারা যেন পাসপোর্ট নিজের কাছে রাখেন। এটি তাদের আইনি ও প্রাতিষ্ঠানিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কারো পাসপোর্ট অন্য কারো কাছে থাকে তাহলে অবিলম্বে নিকটস্থ সৌদি শ্রম অফিসে বিষয়টি জানাতে হবে। এতে করে যে কোনো ধরনের ঝুঁকি ও সমস্যার হাত থেকে নিজেকে রক্ষা করা সম্ভব হবে। প্রয়োজনে দূতাবাসের টোল ফ্রি নম্বর 800-1000-125 এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে প্রবাসীদের নিরাপত্তা ও কল্যাণের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
বাংলাদেশ দূতাবাসের এই সতর্কবার্তায় প্রবাসীদের নিজ পাসপোর্ট নিজের হাতে রাখার গুরুত্ব আরও জোরালো হয়েছে। দূতাবাস আশা করছে সবাই এই নির্দেশনা মেনে নিরাপদ ও সুরক্ষিত জীবনযাপন নিশ্চিত করবেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে, যেখানে আওয়ামী লীগ নেতা, তাদের আত্মীয় স্বজন এবং কিছু ব্যবসায়ী জড়িত ছিলেন। ঘুষ, দুর্নীতি, কর ফাঁকি ও চোরাচালানের মাধ্যমে অর্জিত এই অর্থ পাচারে হুন্ডি একটি প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়েছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সিআইডি কর্মকর্তারা জানান, এমএফএস এজেন্ট এবং মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলো হুন্ডির মাধ্যমে অর্থ পাচারে সহায়তা করছে, যা শনাক্ত করা কঠিন হওয়ায় অপরাধীরা আইনের আওতার বাইরে থেকে যাচ্ছে। গোয়েন্দা সূত্রে জানা যায়, হুন্ডি চক্র প্রবাসীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দেশে পাঠায়, যা অবৈধ অর্থ লেনদেনের মাধ্যমে পরিশোধ করা হয়। এর ফলে সরকার রাজস্ব হারাচ্ছে এবং দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়ে যাচ্ছে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, হুন্ডির কারবারে জড়িতদের একটি বড় অংশ চট্টগ্রাম ভিত্তিক এবং তারা বাড়ি বাড়ি গিয়েও টাকা পৌঁছে দিচ্ছে। দুটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের এজেন্টরাও এই চক্রে জড়িত। বাংলাদেশের আর্থিক খাতের শ্বেতপত্র অনুযায়ী ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। সাবেক ভূমিমন্ত্রীর আত্মীয় স্বজনের বিরুদ্ধেও হুন্ডির মাধ্যমে কোটি কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে। বিএমইটি জানায়, ২ কোটির বেশি প্রবাসী শ্রমিক বৈধ পথে টাকা পাঠাতে না পারায় হুন্ডির মাধ্যমে পাঠাতে বাধ্য হন। প্রায় ৫১% টাকা বৈধ পথে এলেও ৪৯% হুন্ডির মাধ্যমে লেনদেন হয়। দক্ষিণ এশিয়ার ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত রাষ্ট্র মালদ্বীপে আসার সময় বিড়ি, সিগারেট কিংবা ধূমপান সংক্রান্ত দ্রব্য সঙ্গে না নেয়ার জন্য প্রবাসীদের বিশেষভাবে সতর্ক করেছে দেশটির বাংলাদেশ হাই কমিশন। রোববার মালের বাংলাদেশ হাই কমিশন এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দিয়েছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, মালদ্বীপে বিড়ি, সিগারেট বা অন্য ধূমপান সংক্রান্ত দ্রব্যের উপর বিভিন্ন ধরনের বিধিনিষেধ রয়েছে। এ কারণে মালদ্বীপে আসার সময় বিড়ি, সিগারেট বা অন্য কোনো প্রকার অবৈধ দ্রব্য সামগ্রী সঙ্গে না আনার জন্য বিশেষভাবে সতর্ক করা হলো। আরও বলা হয়, বিষয়টি মেনে না চললে আপনাকে মালদ্বীপে জেল বা বড় অঙ্কের জরিমানার সম্মুখীন হতে হবে। সবাইকে এই বিষয়ে সাবধানতা অবলম্বনের জন্য অনুরোধ করা যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। সৌদি আরব এখন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্যস্থানগুলোর মধ্যে একটি। ইতিহাস সমৃদ্ধ, প্রাচীন সংস্কৃতি এবং সাংস্কৃতিক বিকাশের জন্য দেশটিতে এখন অনেকেই পড়াশোনা করতে যান। ঐতিহ্য এবং উদ্ভাবনে সমৃদ্ধ দেশটিতে বিদেশি শিক্ষার্থীদের আনাগোনা বেড়েছে। সৌদি আরব ২০২৫ শিক্ষাবর্ষের জন্য বৃত্তির ঘোষণা দিয়েছে। শর্ত পূরণ সাপেক্ষে যে কেউ করতে পারবেন আবেদন। উচ্চশিক্ষা অর্জনের এই সুবর্ণ সুযোগে রিয়াদ, নিয়ম, জেদ্দা এবং মদিনার সৌন্দর্য উপভোগের সুযোগ থাকবে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। অনলাইন শিক্ষা, ইঞ্জিনিয়ারিং, চিকিৎসা, ইসলামিক স্টাডিজ অথবা অত্যাধুনিক প্রযুক্তিতে পড়াশোনার স্বপ্ন থাকলে সৌদি আরব হতে পারে আপনার গন্তব্য। বিশ্বের ১৭০টি দেশের শিক্ষার্থীরা পড়াশোনা করেন সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। সৌদি আরবের ২০২৫ শিক্ষাবর্ষের বৃত্তিতে দেশটির ৫০টি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ মিলবে। চলুন জেনে নেই কারা কারা আবেদন করতে পারবেন। আন্তর্জাতিক শিক্ষার্থীরা সৌদি বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন। অনলাইন আবেদনের পর পড়াশোনার সুযোগ মিলবে সৌদি আরবের নানা বিশ্ববিদ্যালয়ে। এবারে জেনে নেব সৌদি আরবে কেন পড়াশোনা করবেন। সেখানে রয়েছে পূর্ণ টিউশন ফি, মাসিক উপবৃত্তি, বিনামূল্যে আবাসনের ব্যবস্থা, বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং যাতায়াতের জন্য বিমান টিকিট। আজকের মতো এখানে শেষ করছি ভিসা প্রফেসরের সংবাদ। নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আজকের মতো বিদায় জানাচ্ছি। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।